এই দেখেন শুরু হয়ে গিয়েছে দুই বইয়ের কামড়াকামড়ি, মারামারি, ছেড়াছেড়ি। শাকিব খান আমার রাজা স্বামী, শাকিব খান আমার শক্তিমান স্বামী। অপু বিশ্বাস বলছে আমার রাজা, বুবলি বলছে আমার শক্তিমান স্বামী। আর মঞ্চে ঠিক দুই স্ত্রীর সন্তান হিসেবে স্বীকৃতি পেল আফরান নিশো। ভাই রে ভাই, মাথা নষ্ট একটা ব্যাপার। শাকিব খান গতকালকে মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে যেভাবে এন্ট্রি নিয়েছে ভাই, এই এন্ট্রিতে শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী রীতিমতো অবাক। তারা ফেসবুকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছে মেগাস্টার শাকিব খানকে। এই যে প্রশংসা করছে না, শাকিব খানই জানে যে রাজা হতে শাকিব খানের কতটা ফেটেছে, শাকিব খানের কতটা কাঠখড় পুড়েছে। আর রাজাকে তৈরি হিসেবে পেয়ে শাকিব খানের হাত ধরে অপু বিশ্বাসেরও এন্ট্রি হয়েছে, উত্থান হয়েছে। আর বুবলিরও কিন্তু স্বামী হিসেবে শাকিব খানকে পেয়ে উত্থান হয়েছে। এই দুইটা নির্লজ্জ মহিলার কবে এগুলো শেষ হবে আমরা জানি না। শাকিব খানকে নিয়ে কাড়াকাড়ি, মারামারি, ছেড়াছেড়ি, দুই সতীনের চুল ছেড়াছেড়ি ঝগড়া, এটা নিয়ে পত্র পত্রিকা, টিভি চ্যানেল থেকেও নিউজ হচ্ছে। ভাই, এই দুইটা নারী থেকে আমরা কবে মুক্তি পাবো? আরে তোরা তো প্রাক্তন, তোরা তো তার কাছে অতীত, তোরা তো আমার কাছে অতীত। সেই অতীতকে নিয়ে তো ভালো থাকা যায় না। মেগাস্টার শাকিব খান কখনোই অপু বিশ্বাস এবং বুবলিকে সেই যে ঝামেলার পর থেকে এখন পর্যন্ত পাত্তা দেয়নি। গতকালকে মেগাস্টার শাকিব খান যেভাবে এন্ট্রি নিয়েছে ভাই, অপু বিশ্বাস বুবলি তো দূরের কথা, বড় কোনো জায়গা থেকে লাস্যময়ী সুন্দরী পরি এসেও শাকিব খানের কাছে পাত্তা পাবে না, এটা আমরা কনফার্ম বুঝে গেলাম। আর এই যে অপু বিশ্বাসের নাক দেখানো, তেল মাখানো যে ভালোবাসা, বুবলির যে একটা তেল মাখানো ভালোবাসা আদর যত্ন দিয়ে, এটা একটা সুযোগ সন্ধানী ব্যাপার। ঠিক এখানে আমরা বুঝেই গিয়েছি শাকিব খানের যখন ভালো দিন আসে সবাই শাকিব খানকে নিয়ে নাচানাচি করে, লাফালাফি করে। মঞ্চে উপবিষ্ট ছিলেন ছোট পর্দার কিছু নায়িকা। তাসনিয়া ফারিন তো ডাইরেক্ট বলেই দিয়েছে যে আপনার নেক্সট সিনেমা থেকে আমাকে নেবেন। এইরকমই শুরু হয়। এবং মেহজাবিন চৌধুরী ছিল সেখানে, কিন্তু শাকিব খান মেহজাবিনকেও পাত্তা দেয়নি। আর অপু বিশ্বাস বুবলি তো তার কাছে অতীত হয়ে গেছে। এখন সন্তান আছে, সন্তানের জেদ ধরে তাদের সাথে একটু চলাফেরা করতে হয় মেগাস্টার শাকিব খানকে। কিন্তু আমি জানি না আমাদের ভালোবাসার মানুষ মেগাস্টার শাকিব খান কবে এই দুই কাল নাগিনী থেকে রেহাই পাবে, কবে এই দুই কাল নাগিনীর হাত থেকে মুক্তি পাবে। ভাই, স্বামী হিসেবে এখনো বলতে লজ্জা লাগে না তোদের? বুঝলাম না, একটা মানুষকে নিয়ে কাড়াকাড়ি এরকম কেন? এটা কি নায়িকাদের চরিত্র, নাকি নায়িকাদের একটা ক্যারেক্টার, নাকি নায়িকাদের নিজেদের জায়গা থেকে নিজেদেরকে প্রেজেন্ট করার একটা মাধ্যম? শাকিব খানকে হাইলাইট করে নিজেদেরকে বউ হিসেবে, সতীন হিসেবে হাজির করা, এটা ভাই আজকে নতুন না। তো অপু বিশ্বাসের ফ্যান যারা রয়েছে এখন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আমাকে গালিগালাজ করবেন, কিংবা বুবলির যারা ফ্যান রয়েছে তাদের তো রীতিমতো একটা ঝগড়াঝাটি বেঁধে যাবে এই ভিডিওটা দেখার পরে। আমি বলতে চাই, আমার মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি। অপু বিশ্বাস, বুবলি আমাদের কাছে কিচ্ছু না, তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারে মেগাস্টার শাকিব খান। আর এই যে বর্তমান সময়ে শাকিব খানের এরকম বাহার, শাকিব খানের চেহারা, শাকিব খানের রাজত্ব, সব কিছু দেখে আবারও যে তেল মাখাতে মাখাতে ফেসবুকে পোস্ট করা আমার স্বামী রাজা, আমার স্বামী শক্তিমান, এই যে দুইজনের দুই সতীনের চুল ছেঁড়াছেড়ি, হামড়াহামড়ি, মারামারি, কাড়াকাড়ি, এই বিষয়টা তারা দুজন ছাড়া আর কেউ মীমাংসা করতে পারবে না। এদের লজ্জা কতটুকু আমি জানি না। সোশ্যাল মিডিয়াতে এসে, পাবলিক প্লেসে এসে, পাবলিক প্ল্যাটফর্মে এসে এখনও শাকিব খানকে স্বামী হিসেবে দাবি করে, কিংবা শাকিব খান আমার রাজা, শাকিব খান আমার শক্তিমান স্বামী। এগুলো আসলে এদের একটা কি বলবো, অখ্যাত একটা অভ্যাস। এই অভ্যাস থেকে এরা জীবনেও বের হতে পারবে না। অপু বিশ্বাস, বুবলির জন্য এক বদনা এক বালতি সমবেদনা রইল। আপনাদের স্বামীকে আপনারা দূর থেকে ভালোবাসেন, কাছে গিয়ে হয়তো একটা সেলফিও তুলতে পারবেন না। শাকিব খানের এই রাজত্বটা চলবে আজীবন। আর শাকিব খানের কাছে অনেক অনেক নায়িকা আসবে যাবে, অপু বিশ্বাস, বুবলি ওই গুলিস্থানেই পড়ে থাকবে। আমার মনে হচ্ছে শাকিব খান ভাই যে অবস্থায় রয়েছে, অপু বিশ্বাস, বুবলি তো দূরের কথা, লাস্যময়ী সুন্দরী এনে দিলেও শাকিব খান আর মেয়েদেরকে বিশ্বাস করবে না। এরা তো বিষাক্ত সাপ, এদেরকে বিশ্বাস করলে জীবনে বড় পাপ হবে। শাকিব খান ভাই সেটাই করেছে, যেটা তার ভেতরে নাড়া দিয়েছিল। অপু বিশ্বাস বুবলিকে কাছ থেকে সরিয়ে দিয়ে ভালোই করেছে। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে দুই সতীনের যেরকম কাড়াকাড়ি, মারামারি, হানাহানি, এগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।